চারটে আংটি পড়ে আছে হাতে, চারটে পাথর। বলছে এটা ঘন ঘন পেচ্ছাপ হয়, এটা আমার বউ ভালোবাসে না তাই, আর এটা ব্যবসায় উন্নতি হওয়ার জন্যে, আর এইটা বলছে এটা আর কি বলবো, এটা ঘোড়ার ডিমে এমনিতেই পড়েছি। ভালো করে বুঝবেন, চারটে হাতে চারটে আংটি, এটা ঘন ঘন পেচ্ছাপের, রাতে চমকে ওঠে, বউ ভালোবাসে না, এইসব কারণে চারটে আংটি পরে বসে আছে। আর এই আংটির পাথর কলকাতায় বিক্রি হয় বড় বাজারে 40-50 টাকা কেজি। আমি বলে দিচ্ছি ঠিকানা, আপনি যদি যান তাহলে গিয়ে কিনে আনবেন প্রয়োজন যদি হয়। না খোদা মসজিদের মেন গেটে ঢোকার সময়তে দুই দিকে শুধু দেখবেন তাবিজের দোকান, তাই না? গেছেন কলকাতায়? শুধু তাবিজ, শুধু তাবিজ। ওই কি করে বউ ছাড়ান বাড়ান হয়, কি করে বউ জোড়া লাগা যায়, পরের মেয়ে কি করে আপন করা যায়, এই সব আর কি 2 নম্বরই চিজ ওখানে বিক্রি হয়। কি বললাম বুঝলেন তো? আর ওই পাথর কেজি দরে কিনে আনে, আর এখানে এসে বলে সাংঘাতিক ব্যাপার, এমন বুকে মারছে আর ভাঙা মাইকলে মানে এমন করে বলছে, স্কুল মাস্টার দেখছি ওর বইয়ের ছেলে হয় না বলে ওটা 700 টাকা দিয়ে কিনে নিয়েছে। মানে আমি তো ওই জন্য মনে মনে ভাবি যে যত গোবর গরুর পেটে দিলে আল্লাহ, কিছু মানুষের মাথা এক সাইডে দিতে পারতেন। আল্লাহ, পাথর কিনে আনছে, তোমার পাথরে পেচ্ছাপ বন্ধ করতে পারে? এই তোমার পাথরে তোমার বইয়ের ছেলে করতে পারবে? পাথরে তোমার সুস্থ করতে পারবে? পারবে না। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর দামি লোক না হযরত ওমর? হযরত ওমর, পৃথিবীতে একটা পাথর এসেছে তার নাম হাজরে আসওয়াদ, জান্নাত থেকে এসেছে, ডাইরেক্ট জান্নাত থেকে। আল্লাহ রাসূল বলছেন যে হাজরে আসওয়াদ যখন জান্নাত থেকে আসে তখন দুধের থেকে বেশি সাদা ছিল, আর আদম সন্তান তার পাপ দিয়ে চুম্বন করে করে চুম্বন করে করে তাকে কালো আলকাতরার মতো করে দিয়েছে। আমি নিজে চুম্বন করে এসেছি আজ 2.5 মাস আগে, সোশ্যাল মিডিয়াতে আপনারা হয়তো দেখেছেন। যাই হোক, তা হযরত ওমর ওই পাথরের দিকে তাকিয়ে আঙুল বাড়িয়ে দিয়ে বলছে, পাথর তোমাকে জান্নাত থেকে পাঠানো হয়েছে, তুমি জান্নাত থেকে এসেছো, তবে শোনো, তুমি পাথর একটা জড় পদার্থ, তুমি মানুষের উপকার ক্ষতি কিছু করতে পারো না। কতদিন কাল আমি তোমাকে চুম্বন করতাম না, শুধু আল্লাহর নবী চুম্বন করেছিলেন তাই করছি। তার মানে জান্নাতের পাথর মানুষের কোনো উপকার করে না। তোমার অষ্টধাতু আংটিতে তোমার বইয়ের ছেলে করে দিবে? শালা খ্যাপা কোথাকারে। 2024 সালে এত গোপাল ভাঁড় থাকে? তাবিজ দিচ্ছে, বলছে এটা কিসের হুজুর? বলছে দোকানে বেচা কেনা বেশি হবে। তা হুজুর কত দিব? বলছে 30 টাকা দেয়। ভালো করে, আচ্ছা বেচা কেনা বেশি হওয়া মানে কি? আমি কোটিপতি হয়ে যাব, আমি ধনী হয়ে যাব, তাই না? তাই তো? আচ্ছা, তা আমাকে তাবিজ বেচেছে কত টাকায়? 30 টাকা। আমি বলছি এই তাবিজে যদি এত পাওয়ার, এর কারণে আমি যদি ধনী হয়ে যাই, তা তুই কেন হারাম করে 30 টাকায় বেচলি? হ্যাঁ, তুই তোর বাড়িতে টাঙিয়ে রাখ। কি বলছি বুঝতে পারছেন না? হ্যাঁ, তুই ধনী হবি, তুই কেন বিক্রি করতে গেলি? আমি একটা কথা বলি, মাদ্রাসায় যখন পড়তাম এলেম বাজারে বীরভূমে, তা শিয়ালদা স্টেশনে একদিন দাঁড়িয়ে আছি, একটা লোক দেখি টিয়া পাখি নিয়ে বসে আছে খাঁচার ভিতরে, কলকাতা শিয়ালদা স্টেশনে। তা আমি গিয়ে বলছি কি ব্যাপার, টিয়া পাখির কারবার? বলছে হাত দেখে বলে দিবে তোমার কি হচ্ছে। আর তখন আমার মানে আরো ইয়াং আমি তখন বুঝতে পারছেন একটু মানে মাদ্রাসা ছাত্র হিসাবে যেটা হয় বদমাইশি, সেটা আর কি চলছে। তা আমি হাত দেখিয়ে বলছি বলো তো আমারটা কি করছে, একটু দেখো তো। তা বলছে সাংঘাতিক ব্যাপার। কি ব্যাপার? তো বলছে এমন তাবিজ করে দিব জানলা ভেঙে তোমার বাড়ি চলে আসবে। আমি তো ওইটাই চাইছি। তো কত লাগবে? বলছে 10 টাকা। তখনকার দিনে 10 টাকা মানে বিশাল ব্যাপার। আজ থেকে এটা বলছি আমি 20 বছর আগে। তখনকার দিনে 10 টাকা মানে বিশাল ব্যাপার, 15-20 বছর আগে হবে। যাই হোক, তাই বলছি সত্যি আসবে তো? বলছি সত্যি আসবে। তখন সেই মোবাইলে সুইচওয়ালা মোবাইল ছিল। তাই বলছি তাহলে ঠিক আছে তাবিজ দিয়ে দাও। তখন তো বুঝতাম না, তাবিজ দিয়ে এসেছি। আমি কাজ কতদিন হবে? বলছি 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট, জানলা ভেঙে চলে আসবে। তা আমি 1 সপ্তাহ আগে তবু ফোন টোন রিং টিং হচ্ছিল, এখন টোটালি ফোন বন্ধ, সুইচ অফ। তা আবার এসে বলছি কি ব্যাপার বাবা, সে কি করলে সর্বনাশ। আগে তবু রিং হচ্ছিল, ভাবছিলাম যে ফোনটা ওর কাছেই যাচ্ছে, এখন তো সুইচ অফ, তা করবো কি? তখন বলছে সর্বনাশ। দেখি এদিকে হাত দেখি। বলছে এই যে দাগটা ডান দিকে চলে গেছে না, তার মানে সমস্যা। বলছি কি সমস্যা? বলছে আমি 10 টাকার তাবিজ দিয়ে ওকে জানলা ভেঙে আনার চেষ্টা করছি, আর ওর মা 50 টাকার তাবিজ দিয়ে ওকে আটকে রাখার চেষ্টা করছে। এ শালা দুটো তাবিজে মারামারি লেগে আছে, কঠিন। যার পয়সা বেশি তার তাবিজে কাজ বেশি, ওর মায়েরটার দাম বেশি, তো ওই জন্য পাওয়ারফুল তাবিজ।
তুমি এক কাজ করো বাপ, 60 টাকা দিয়ে একটা মাল নিয়ে যাও, দেখবে কাজ হয়ে যাবে। তখন আমি বললাম পাক্কা চিটার, পাক্কা চিটার। মাদ্রাসায় পড়া ছেলেদেরকে চিনে না তো? হ্যাঁ, ওরা যে রাস্তা দিয়ে চলে, তো ইবলিশ শয়তান যদি দেখে মাদ্রাসা তালিম ইলম আসছে, তো 5 কিলোমিটার দূরে ওই দিক ঘুরে যাবে। মানে এত আর কি বদমাইশ মানুষ। সব থেকে খারাপ মাল তো মানুষ ওখানে দেয়, ভালো কেউ দেয় না। দেয় সব থেকে খারাপ মাল। বাড়িতে টিকতে পারছে না, বলছে ওইখানে খোঁজবাস করে দিয়া হেডমাস্টারের চুলগুলো উঠে যাক সব টেনশনে। হচ্ছে কি হচ্ছে না? আল্লাহু আকবার। তো মাদ্রাসায় পড়া ছেলে, আমি যখন বলছি বাবা আমার ভালোবাসার মানুষকে আনতে হবে না, আমার একটা ছোট কাজ করে দেন, তো বলছি কি, আমি 60 টাকা তো নাই, দেখ কাজ করুন, আমার হাতটা দেখে একটু বলে দেন তো, আমি লটারির টিকিট কাটবো, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে বাঁধবে আজকে। বলছি ওইটা বলা যাবে না, ওরে চিটিং বাজ, তুমি হাত দেখে বলে দিতে পারছো কার সাথে আমার ভালোবাসা, কে জানলা ভেঙে আসবে। আর চিটিং বাজ তুমি কেন ফুটপাতে বসে আছো? তুমি যা 1 কোটি টাকার ফার্স্ট প্রাইজটা তুমি নাও, কোন নাম্বারে টাকা বাঁধবে তুমি করো। কাজী নজরুল বলেছে, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন রাস্তার ধারে ভিক মেঙ্গে খেত? কাজী নজরুল বলেছে এটা। পাড়ার একটা সাধারণ লোক, এই বড় বড় গোপ, 1 ওয়াক্ত নামাজ পড়ে না, বলছে উরি বাবা কোমরে ব্যথা হলে খুব ভালো ঝাড়াতে পারে, বলে না? অশিক্ষিত লোক, ও কি বলে ঝাড়ায়? কি করে ও? লাল সুতো, কালো সুতো, তাবিজ, মাদলি, গাছগাছাড়ি, গায়ে ধারণ করা শিরক। আর এই অবস্থায় যদি কেউ মারা যায়, জান্নাতে যাওয়া বড় কঠিন। যে বললাম, বুঝতে পারছেন? খুব কঠিন। বুঝে তাবিজ তো কোরআনের আয়াত, হুজুর এটা যদি হাতে রাখা যায় ক্ষতি কি? আমি বলছি ওরে বোকা, আপেল খেলে শরীরে রক্ত হয়, ভিটামিন হয়, আপেল গলায় বেঁধে ঘুরলে কাজ হয় না। কাজ হবে? আমার জ্বর, প্যারাসিটামল দিয়েছে ডাক্তার, যদি বগলে নিয়ে ঘুরি জ্বর সারবে? খেতে হবে। তা আল্লাহ বলছেন নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি, এর ভিতরে মোমেনদের জন্য রয়েছে আরোগ্য, কল্যাণ। মোমেনদের এতে চিকিৎসা হবে কিসের মাধ্যমে? তেলাওয়াতের মাধ্যমে। কি বললাম বুঝলেন? তেলাওয়াত করার মাধ্যমে, এটা পড়ার মাধ্যমে। এর ভিতরে যত কল্যাণ, যত রকমের আল্লাহর দয়া রহমত আপনি চাইছেন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এই দেখুন, আপনাকে একটা পদ্ধতি শেখায়, বাস্তব না অবাস্তব আপনি নিজে বলবেন। আচ্ছা, ঘুমোতে যাবার সুন্নত কেমন করে আপনারা জানেন? 1, এশার নামাজ পড়ে ঘুমিয়ে যেতে হবে, তাই তো? ঘুমাবেন কেমন করে? ডান দিকে করট করে ঘুমাবেন। ঘুমের ঘরে আপনি ডিগবাজি মারুন, ওতে সমস্যা নেই, তবে সময় যখন শুবেন ডান দিকে করট করে। কি বলে শোবেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, বলতে হবে না? বলবেন। চলুন, আলো যদি জ্বলে থাকে বন্ধ করে দিবেন, এটা হাদিসের নিয়ম বলছি। কি বললাম বুঝলেন? আপনার ঘুম অবস্থাতে রাতে যদি কিছু খারাপ স্বপ্ন যদি আপনি দেখেন, বাম দিকে ঘুম ভেঙে গেলি বাম দিকে 3 বার থু 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 হয়ে গেল। আর আরো যদি ঘুম জেগেই আপনি থাকেন, তাহলে সঙ্গে সঙ্গে বলে দিবেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পদ্ধতি বলছি। ফজর আজান দিল মুয়াজ্জিন, as-সালাতু খায়রুম মিনান নাওম। ঘুম ভেঙে গেল আপনার, চট জলদি উঠে পড়লেন। উঠে কি দোয়া বলবেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতিনা ওয়া ইলাইহিন নুশুর, দোয়া বলবেন। আর বলার পরে হাত দুটোকে কবজি পর্যন্ত ধৌত করবেন কোনো কিছু খাওয়ার আগে, কারণ আপনি নিজেও জানেন না যে হাত কোথায় রাতের বেলা ঢুকে চুলকে দিয়েছে, তো আপনার জানা নেই। হতে পারে অনেক জীবাণু লেগে থাকতে পারে, ওই জন্য আল্লাহ রাসূলের হাদিস যে তোমার হাতটা তুমি কবজি পর্যন্ত ধৌত করে নাও, তাই তো? চলুন, রাতে শোবার সময় যদি ভয় লাগে, হাদিসে এসেছে মুআব্বিজাতাইন, তুমি তেলাওয়াত করবে, তোমার হাত দুটোতে ফুঁক দিয়ে সারা শরীরে বুলিয়ে নিবে। মুমতাজুল সাহেব, মুআব্বিজাতাইন কাকে বলে? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল আউযু বিরাব্বিল ফালাক। এই 4টে কুল আপনি পড়বেন। আপনি পড়ার পরে হাতে ফুঁক দিবেন, হাতে ফুঁক দিয়ে হাতটা সারা শরীরে বুলিয়ে নেবেন। রাতে ভয় পাবেন না, আপনার দেহতে কেউ আঘাত করতে পারবে না। বিশ্বনবী বলেছেন
তুমি যদি রাতের বেলা তোমার সম্পদটাকে তুমি যদি আগলে রাখতে চাও, তোমার বাড়িতে মাল রয়েছে, তুমি চৌকিদার রাখনি, তোমার কোনো কাজের লোক নাই, তুমি যদি তোমার সম্পদকে যদি আল্লাহর রাস্তায় জিম্মেদারি দিয়ে দাও, তাহলে এই দোয়াটা একবার পড়ে নাও, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। অর্থাৎ আয়াতুল কুরসিটা তুমি একবার পড়ে নাও। এবার আপনাকে বলছি, রাতে 4টে কুল পড়ে হাতে ফুঁক দিয়ে সারা শরীরে বোলাবেন, ভয় লাগলো না, আর লাগবে না, এটা আল্লাহ বলছেন। আর আপনার সয় সম্পত্তি মালটাল আপনি যদি আল্লাহর জিম্মেদারিতে যদি দিয়ে দিতে চান, আয়াতুল কুরসিটা পড়বেন, ভালো করে বুঝবেন। আপনি হুজুরকে গিয়ে এটা বলছেন, রাতে চমকে চমকে উঠি, হুজুর রাতে চমকে চমকে উঠি, হুজুর বলছে দাঁড়া একটা তাবিজ দিয়ে দিই 60 টাকা দামের। হুজুর তাবিজ দিয়ে দিল। হুজুর কত বড় গাধা, হুজুর এটা বলে দিল না যে আল্লাহর নবী বলেছেন 4টে কুল পড়ে তুমি এরকম গায়ে ফুঁক দিয়ে নাও। হুজুর যদি এটা বলতো, আপনি যদি কুল হু আল্লাহু আহাদ এই সূরাটাও যদি পড়তেন, প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি হতো কি হতো না? হতো হতো। এখানে হুজুর দুটো জিনিসকে কবর দিয়ে দিয়েছে। এক, আল্লাহর নবীর পদ্ধতিকে কবর দিয়েছে তাবিজের মাধ্যমে। দুই, আপনার প্রত্যেক অক্ষরে 10টা করে নেকি থেকে এই বদমাইশ হুজুর আপনাকে বঞ্চিত করেছে। কি বলছে বুঝতে পারছেন? একদম তাবিজ মাদুলি শীত মুশরিক হয়ে যাবেন আপনি। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই সমস্ত জিনিস থেকে চলে আসবেন। দুটোর ব্যাখ্যা করে দিলাম, মুনাফিক আর মুশরিক, তাই না? চলুন এবার একটা ভালো অন্তত বলি না, তোর মানুষের মন টন খারাপ হবে যে কাকে আনলি রে, শুধু মুনাফিক আর মুশরিক করে করে মরল। হ্যাঁ, একটু ভালো কথা কিছু বলছে না, ভালো কথা এবার একটু বলে দিই খুব তাড়াতাড়ি করে। এক, আমি এসেছি এত তাড়াহুড়ো করে দিয়েছে, বলছি এখনই চলুন, যে কিছু খাবো সেই টাইমটাও দেয় না, অথচ এখানে এসে আমি 30 মিনিট বসেছিলাম। কি যে মানুষ বুঝে থাকে জানে। যাই হোক, আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে একটা ভালো গুণের সঙ্গে পরিচয় করে দিই, তার নাম মোমেন। মোমেন আমরা সকলে হতে চাইবি ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। চলুন এবার মোমেন হতে গেলে কি কি লাগে কোরআন দিয়ে বলে দিই। এক, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ মুমিনের গুণ বর্ণনা করছেন। এক, আল্লাহ বলে মুমিন তারা যারা রাতের অন্ধকারে পাপ করবে, দিনারে দিবালোকে পাপ করবে, পাপ করার সাথে সাথে আমার তার ভয় তার অন্তরে জন্ম হয়ে যাবে। রাতের বেলা পাপ করলো, ফজরের সময় গিয়ে আমার ভয় তার মনে জেগে গেল, আমার ভয়ে থরথর করে কাঁপবে। দিনের বেলা পাপ করেছে, এশার নামাজ পড়েছে, ভয়ে থরথর করে কাঁপবে। এটা হচ্ছে মুমিনের আর একটা প্রথম নম্বরের গুণ। সে পাপ কাজ করার পরে পরই আল্লাহর ভয়ে থরথর করে সে কাঁপবে। আমরা পাপ করি, আল্লাহর ভয় হয় না? পাপ করে আবার মানুষকে বলে বলে বেড়াই, করে না? ইয়ং ছেলে সারা রাত ভালোবাসার মানুষের সঙ্গে ফোনে ফোনে গল্প করেছে, সকালে আবার চায়ের দোকানে বসে বসে বলছে তুই বলছিলিস পারবে না, দেখ কাল রাত 2টো পর্যন্ত চালিয়ে দিয়েছি। ভালো করে বুঝবেন, পাপ করেছে অথচ সেটা মানুষের কাছে বলে দিয়ে দিয়ে বেড়াচ্ছে। এরকম পাপী নেই? আছে। দুই, আল্লাহ বলে মুমিন কারা হবে? আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন দ্বিতীয় গুণ হলো তারা মুমিন যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহ বলে কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের অন্তরটা যেন বেড়ে যায়, ঈমান বেড়ে যায় তাদের। দ্বিতীয় নম্বরের গুণ, কোরআন শুনলে ঈমান বাড়ে? 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 বাড়ে না। মসজিদের ইমাম সাহেব নির্বাচন হচ্ছে, যে সব থেকে বেশি ভালো কোরআন তেলাওয়াত করতে জানে
একটু বেতন বেশি চাইছে, ওকে রাখছে না। আর কোরআন এমন করে পড়ছে মনে হচ্ছে গরুর গাড়ির চাকার মতো টিকরে টিকরে উঠছে, অথচ বেতন কম চাইছে তাকিয়ে রাখছে। আল্লাহু আকবার। অথচ আল্লাহর ভাষা আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো দ্বিতীয় গুণ তারাই মুমিন যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তার ঈমান বেড়ে যায়। হাজী সাহেব কেউ হজ করতে গেছেন? এখানে আছেন একটা হাজী সাহেব আছেন এখানে? আলহামদুলিল্লাহ, অনেকজন আছেন, অনেকজন আছেন। আল্লাহ আপনাদের কবুল করে নিক, আমিন। আমিও গেছি, হাজী সাহেবরাও সাক্ষী দিলে আর একটু কথাটা মজবুত হবে। এখন বর্তমান, আমি তো 2-2.5 মাস আগে গেছি, এখন বর্তমান এশার আর ফজরের সলাতের ইমামতি করছেন ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস। আল্লাহু আকবার। ঠিক আছে, আসছেন। আব্দুর রহমান আস-সুদাইস এত নরম মানুষ, আল্লাহু আকবার। জাহান্নামের আয়াতগুলি বললে খুব কান্না করেন, নামাজের ভিতরে করেন না? করেন। আল্লাহু আকবার। আমি প্রথম দিন গেলাম মক্কাতে, মদিনাতে আমরা প্রথম ছিলাম, তারপর মক্কাতে, মানে আমাদের একটু উল্টো হয়েছিল আর কি, যাই হোক কোনো কারণে। তা দ্বিতীয় দিনে আমার সঙ্গে উত্তর দিনাজপুরের একজন হাজী সাহেব ছিলেন, খুব বয়স্ক মানুষ, লোকটা লেখাপড়া জানে না, তবে লোকটা ভালো মানুষ, অশিক্ষিত মানুষ, চাষিবাসী মানুষ, কখনো শহর অঞ্চলে যায়নি। তা উনি, আমি যেখানেই যেতাম মক্কা মদিনাতে, আমার পিছে ছাড়তো না। ও যদি কিছু না পারতো তা আমার জামার পিছনে এরকম করে ধরে রাখতো, যে আমি বলছি চাচা তুমি ধরে কেন রাখছো? হে বলছে হারিয়ে যাবো মলি সাহেব, হারিয়ে যাবো, বিপদ হয়ে যাবে, আমার বেটা বেটি সব কাঁদবে, বুড়ো মানুষ। যাই হোক, তা আলহামদুলিল্লাহ লোকটা ভালো। কাবায় নামাজ পড়ছি, আব্দুর রহমান আস-সুদাইস হাফিজাহুল্লাহ, তিনি যখন কোরআন তেলাওয়াত করছেন, কি ইয়াউমা তারাওনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়াতাযাউ কুল্লু যাতি খামলিন খামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। জাহান্নামের আয়াত এসেছে, আল্লাহ বলেন কিয়ামতের দিনে দুগ্ধ দানকারিনী মা তার বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে। শুধু এই নয়, একজন মা তার বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, সে বুঝতে পারবে না বাচ্চা কেমন করে হলো। শুধু এই নয়, মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে তারা যেন সব মাতাল। আল্লাহ বলে ওমা হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধু আমার কঠিন আযাবের কারণে কিয়ামতের মাঠ যেন মানুষ মাতালের মতো করে যেন ঘুরবে। এই আয়াতটা যখন আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন তেলাওয়াত করছেন, আমি নামাজে দাঁড়িয়ে আছি, মনে হয় যেন 10 থেকে 20 সেকেন্ড তিনি বাচ্চা ছেলেদের মতো ডুকরে ডুকরে কাঁদছেন। আমি আয়াতটা বুঝতে পারলাম, আয়াতের বাংলাটা বুঝতে পারলাম, সূরা হজের আয়াত। আমার চোখ দিয়ে পানি চলে এলো। ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, পৃথিবীর যে দেশ থেকে যারা এসেছে সবাই কাঁদছে হাউ হাউ করে। আমি মমতাজুল গুনাহগার, আমিও কাঁদলাম। আমার পাশে অশিক্ষিত চাচা, দিনাজপুরে বাড়ি, চাচা দেখছি বাচ্চা ছেলের মতো কেঁদে কেঁদে তার জামা ভিজে যাচ্ছে। চাচাকে আওয়াজের পরে বলছি, চাচা গো, আমি না হয় কোরআন বুঝতে পেরেছি বলে কাঁদলাম, তুমি কেন কাঁদলে বলো? চাচা তখন বলছে, মমতাজুল তুমি আমার বেটার বয়সী, তবে আজকে একটা কথা শুনে রেখে দাও, আজ 50 বছর যাবত আমি মসজিদের মুসল্লি, কিছু জানি না, অশিক্ষিত লোক, দুয়া দরুদ বেশি জানি না, তবে বাপ কোরআন শুনলে যে অন্তর গলে যায়, আজকে আমার একটা আয়াত শোনার পরে আমার টাকা সব পরিপূর্ণ শোধ হয়ে গেছে। একটা আয়াত শুনে আমি আর থাকতে পারলাম না, আমার কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুকুম ঈমানা, মুমিন তো তারাই যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, আর আল্লাহ বলছে আয়াত তেলাওয়াত করলে তাদের অন্তর গলে গিয়ে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়বে। এরাই হচ্ছে মুমিনের দ্বিতীয় নম্বরের গুণ। দ্বিতীয় গুণ এটা। কোরআন তেলাওয়াত করেন, একটু কোরআন তেলাওয়াত করুন। ফজরের নামাজ পড়ে একটু কোরআন পড়বেন। কি বললাম বুঝলেন? ফজরের নামাজের পর একটু কোরআন তেলাওয়াত করবেন। কোরআনের শিক্ষা ব্যবস্থা আস্তে আস্তে উঠে যাচ্ছে, যাচ্ছে না? আজকে মিশনগুলো হয়ে যে অবস্থা করে দিয়েছে, মাদ্রাসাতে এখন ছাত্র ভর্তি হতে চাইছে না।
ভর্তি হতে চাইছে না মাদ্রাসাতে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানেন যে আমি একটা মহিলা মাদ্রাসা চালাই, আল্লাহ আমাকে দিয়ে চালান। আর গত 28 তারিখে আবার একটা 3 বিঘা জমির উপরে ছেলেদের মাদ্রাসা, শুধু হিফজ, ছেলেরা শুধু হাফেজ হবে, 3 বিঘা জমির উপরে সোশ্যাল মিডিয়াতে দেখছেন আপনারা, 3 বিঘা জমির উপর ইনশাআল্লাহ কাজ চালু করে দিয়েছি। দ্রুত গতিতে কাজ চলছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আল্লাহ যেন এই প্রতিষ্ঠানকে কবুল করে। আমার খুব স্বপ্ন সারা জীবন যদি আমি বক্তব্য দিয়ে যদি যাই, আমার বক্তব্যতে যতটা মানুষ উপকৃত না হবে, আমি যদি একটা প্রতিষ্ঠান যদি করে যাই, অন্তত পক্ষে যদি 2টা ছেলে কোরআন মাজিদ পড়তে পারে, কবরে শুয়ে শুয়ে আমি অন্তত 2টা নেকির ভাগ পাবো। জাস্ট এই উদ্দেশ্য, একদম এই উদ্দেশ্য, এছাড়া আর কোনো উদ্দেশ্য নয়। আমার বাপের নিজস্ব 3 বিঘা জমি আমার আব্বা দান করে দিয়েছে। আমি আমার আব্বাকে বড়াই করছি না, জাস্ট এটাই যে শুধুমাত্র কোরআন শিক্ষার প্রতিষ্ঠান। ওই জন্য বলছি যে আপনার ছেলেগুলোকে অন্তত পক্ষে দিনের তালিম হিসাবে কোরআন মাজিদের জ্ঞানটা দেন। কি বললাম বুঝলেন? কোরআন মাজিদের জ্ঞানটা দেন, তাছাড়া চলবে না। আপনার তো 5টা বেটা, আপনার একটু জান্নাতে যাওয়ার শখ হয় না যে একটা বেটাকে খোশবাসপুর মাদ্রাসায় ভর্তি করি, একটা বেটাকে আলেম করি, মনে হয় না? একটা বেটাকে একটু হাফেজ করি। রমজানের পরে ইনশাআল্লাহ ভর্তি শুরু করব, এই টার্গেট নিয়ে কাজ চলছে ইনশাআল্লাহ। দোয়া করবেন, আল্লাহ যদি কবুল করে নেয় তাহলে আর কেউ আটকাতে পারবে না। সকলে দোয়া করবেন আল্লাহ যাতে কবুল করে নেয়। তা আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে এই যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এটা তেলাওয়াত করলে একটা মানুষের ঈমান কি বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিন তো সেই যে সর্ব বিষয়ে ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন সালাত আদায় করে। মুমিন কি করে? সালাত আদায় করে। ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিনকে যে রুজি দেওয়া হয়েছে সেই রুজি থেকে মুমিন আল্লাহর রাস্তায় কি দান করে, তাই না? সালাত আদায় করেন তো? নামাজ পড়েন কারা কারা? সকলেই নামাজ পড়ছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের বর্তমান বাজারে নামাজ মানুষ পড়ছে, তবে এর কোয়ালিটি ভাগ হয়ে গেছে। কিছু লোক আছে জোহরে যায়, আসরে যায়, মাগরিবে থাকে না, এশায় দোকান বন্ধ করে, ফজরে ঘুম ভাঙে না। এরকম নামাজি আছে না? আর কিছু নামাজি আছে শুধু জুম্মার দিনে যায়, ও এমন পাঞ্জাবি পরে যায় মনে হচ্ছে আব্দুল কাদের জেলানি, শুক্রবারের নামাজি। আবার কিছু নামাজি আছে শুধু ঈদে ঈদে যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহা, তাই না? জি। আর কিছু নামাজি আছে 5 ওয়াক্ত যায়, তবে দোয়া দরুদ কিছু বুঝে না, যেতে হয় যায়, তাই না? এরকম নামাজি আছে না? 30 বছর নামাজ পড়ছে, চাচা দোয়ায় কুনুতটা একটু বলো তো। বলছি বাপ অত বড় দোয়া কি করে মুখস্থ করবো? ও নামাজ পড়ছে, পড়ছে না? এরকম ভ্যারাইটিস ব্যাপার নামাজি। আল্লাহ বলছেন 4 নম্বরে আমিম্মা রাযাকনাহুম ইনফিকুন। মুমিন কি করে? আল্লাহর রাস্তাতে দান করে। যারা এখানে বসে আছেন আল্লাহ নবীকে ভালোবাসেন সকলেই, সকলেই বারবার হাত তুলতে হবে না। আমার আব্বার বয়সী মানুষ এখানে আছেন, আমি আপনাদের কষ্ট দিতে চাই না, হাত তুলে না, একটু মুখে আওয়াজ দিলে হবে। সকলে আমরা নবীকে ভালোবাসি, তাই না? নবীর সাথে আমার যেন দেখা হয় এই ইচ্ছা আছে আপনাদের আমাদের সকলের। কিয়ামতের দিন অন্তত চলুন একটা হাদিস চমৎকার করে বলে দেওয়া যাক। হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। আর হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। শুধু এই নয়, যত মহিলা সাহাবিয়াতগণ ছিলেন সব থেকে অধিক হাদিস বর্ণনা করেছেন আম্মাজান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছেন সব বিধবাদের বিবাহ করেছেন। আর একজন কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন, তিনি হলেন আম্মাজান আয়েশা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আয়েশার বিবাহের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা নবীজিকে শব্দের মাধ্যমে আয়েশাকে দেখানো হয়েছে।
এসেছে। শুধু এখানেই ক্ষান্ত নয়, আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ বলেছেন, খাদ্য জগতে শারিদ নামক খাদ্যর যে মর্যাদা, বর্তমান বিশ্বে আয়েশার সেই মর্যাদা। শুধু এখানেই ক্ষান্ত নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 11,000 মহিলাকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন। ইসলামের তারিখ থেকে তার প্রমাণ পাওয়া যায়। এই আম্মা জান আয়েশা হাদিস বর্ণনা করেছেন, হাদিসটা সহিহ বুখারীতে রয়েছে। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ও গো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে, দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ভোগ পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহর রাস্তায় বেশি করে ক্ষয়? এ গ্রামের মানুষ শুনুন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী। চমৎকার হাদিস, সহিহ বুখারী। আম্মা জান আয়েশা একটা হাদিস বর্ণনা করেছেন, তিনি বলছেন, আমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে বলছি, আল্লাহর নবী কিয়ামতের দিনে আপনার সাথে কার দেখা হবে? তার নবীজি বলছেন, যার হাত লম্বা তার সাথে দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না। একটা কাঠের লাঠি নিয়ে অন্যান্য বিবিদের হাতগুলো মাপছেন। দেখা যাচ্ছে বিবি সাউদার হাত লম্বা, মানে আল্লাহ রাসূলের আরেকজন বিবি। তখন আয়েশা বলছেন, আল্লাহ রাসূল তাহলে আমরা তো আর চান্স পেলাম না, সাউদার হাত লম্বা হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা ওই রকম হাত লম্বা নয়, যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়। আয়েশা, আমি বিশ্ব নবী বলছি তার সাথে কিয়ামতের দিন প্রথম দেখা হবে। এবার এতক্ষণ পর্যন্ত যা কিছু শুনেছেন, আমি আর একটা ঘটনা আপনার সামনে বলছি। একদম নিস্তব্ধতার সাথে আপনি বসে থাকুন, লড়াচড়া করিয়েন না। দেখুন আপনার ঈমান বাড়তে শুরু করবে এখন ইনশাআল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন চলে গিয়েছিলেন, দিনটার নাম কি? সোমবার। সোমবার সোমবার পৃথিবী থেকে তিনি চলে গেছেন। 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ জমাতের ইমামতি করেছিলেন বৃহস্পতিবার মাগরিবের। এগুলো মনে রাখবেন। আর প্রথম 2 রাকাতে যে সূরা তেলাওয়াত করেছিলেন, সূরা মুরসালাত, যে শেষ আয়াতটা তিনি তেলাওয়াত করেছিলেন দ্বিতীয় রাকাতে মাগরিবের, আয়াতটা ছিল ফাবি আইয়ি হাদিসিম বা'দাহু ইউমিনুন। এই আয়াতটা মাগরিবের পরে তিনি বাড়ি চলে এলেন। হযরতে বিলাল এশারের আজান দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওযু করার জন্য আম্মা জান আয়েশার কাছে পানি চাইলেন। আম্মা জান আয়েশা পানি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে অজ্ঞান হয়ে গেলেন, জ্ঞান হারিয়ে ফেললেন। আবার জ্ঞান চলে আসার পরে আবার বলছে মসজিদে যাব, আয়েশা একটু পানি দাও। আম্মা জান আয়েশা পানি দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার অজ্ঞান, জ্ঞান হারিয়ে ফেললেন। তৃতীয়বার ওযু করে জ্ঞান হারাবার আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা তোমার আব্বাকে বলো ইমামতি করতে যেতে। তোমার আব্বা মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানালার পর্দাটা হটালেন। আম্মা জান আয়েশা আবু বকর আব্বাকে ডেকে বলছেন, আব্বা আল্লাহ রাসূল অসুস্থ, আপনাকে ইমামতি করতে যেতে বলেছেন। হযরত আবু বকর ইমামতি করতে যাচ্ছেন, কিন্তু মনের দিক দিয়ে তৃপ্তি নেই। নবী বেঁচে আছেন আর আমি ইমামতি করব। আর একটা জিনিস জেনে রাখুন, আল্লাহর নবীর জীবদ্দশাতে 17 ওয়াক্তের ইমামতি করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। 17 ওয়াক্ত। আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ব্যাপারে আপত্তিও জানিয়েছিলেন যে আল্লাহ রাসূল, আমার কাছে আপনি পালা সিস্টেমে আছেন এক, আর শেষ নামাজগুলো যদি আমার আব্বা আবু বকরই যদি পড়ায়, তাহলে আপনার অন্যান্য বিবিগুলো রাগ করবে না যে আমাদের আব্বাগুলোকে দিচ্ছে না কেন? আয়েশা তাহলে মনে হয় চালাকি করে আমার আব্বাকেই নামাজ পড়াতে দিচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা
আবু বক্কর একাধিক ইমামতি করছিলেন বলে তিনি আপত্তি জানিয়েছিলেন, কিন্তু আল্লাহ রাসূল ধুমকি দিয়ে বলেছিলেন, আয়েশা, আরে আমি যেটা বুঝি তুমি সেটা বুঝো, চুপচাপ মেরে বসো। আমি বলছি তোমার আব্বা ইমামতি করবে, তোমার আব্বা ইমাম হবে। বৃহস্পতিবার আর মসজিদে যেতে পারেননি আল্লাহ রাসূল, শুক্রবার যেতে পারেননি। শনিবার জোহরের আজান হয়েছে, হযরত আবু বকর ইমামতি করতে দাঁড়িয়ে গেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বলছেন, আয়েশা দেখো তো বাইরে দুইজন কোন সাহাবী আছে কিনা। দুজন সাহাবীকে ডাকা হলো। আল্লাহ রাসূল একটু সুস্থতা বোধ করলেন, শনিবারের দিন দুইজন সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। হযরত আবু বকর বুঝতে পারছেন যে আল্লাহ নবী ঢুকছেন। এবার হযরত আবু বকর আল্লাহ নবী ঢোকা ব্যাপারটা বুঝতে পেরে পিছনে চলে আসার মনস্থির করলেন, কিন্তু আল্লাহ রাসূল ইশারা করে বললেন, আবু বকর তুমি তোমার জায়গাতে দাঁড়াও। হযরত আবু বকর ইমামতি করছেন, আল্লাহ নবীকে নিয়ে দাঁড় করানো হলো আবু বকরের বাম দিকে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরের বাম দিকে, আবু বকরের বাম দিকে আল্লাহর নবী, মানে আল্লাহর নবীর কোন দিকে হলেন আবু বকর? ডান দিকে। সঙ্গে সঙ্গে ইমাম পরিবর্তন হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন ইমাম, আবু বকর হলেন মুকাব্বির। নামাজ শেষ, আল্লাহ রাসূল বাড়ি এলেন। বাড়ি এসে আয়েশাকে কথা বলছেন, আয়েশাকে ডেকে, আয়েশা এদিকে এসো। আচ্ছা বলো, আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে? আম্মা জান আয়েশা বলছেন 5টা থেকে 9টা স্বর্ণের কয়েন আছে। তখনকার দিনে স্বর্ণের কয়েন চলতো। স্বর্ণের কয়েন মানে দিনার, আর চাঁদির কয়েন মানে দিরহাম। 5টা থেকে 9টা। তখন আল্লাহ রাসূল উচ্চ স্বরে আয়েশাকে বলছেন, আয়েশা আরে এত নিকৃষ্ট জিনিস তুমি বাড়িতে রেখে দিয়েছো। কোন নবীর পক্ষে এটা উচিত নয় যে এত নিকৃষ্ট জিনিস বাড়িতে রেখে তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে, এটা কখনোই উচিত নয়। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানুষ ছেড়ে যাওয়া সম্পদকে নিকৃষ্ট সম্পদ বোঝাতে চাইলেন, তাই না? এ দুনিয়া বেশি দিনের নয়, বেশি দিনের না, একদমই বেশি দিনের নয়। এর আগে আপনার আব্বা চলে গেছে, এখন আপনি চলে যাবেন, কাল আমি চলে যাব, আপনার বেটা চলে যাবে। পৃথিবীতে কেউ থাকতে আসেনি। আপনার সম্পদ 3টে, যেটা আপনি খান, যেটা আপনি পরিধান করেন, যেটা আপনি রবের জন্য আগে পাঠিয়ে দেন। এটা আমাকে বারবার বলছে একটু কালেকশনের কথা, আর আমি জানি কালেকশনের কথা বললে যে লোকগুলো বসে আছে 5 মিনিটে সব পালাবে। এটা আমার প্রতিদিনের অভিজ্ঞতা। আপনি বছরে জলসা একবার দিচ্ছেন, আর আমি এটা প্রতিদিন করছি। সবাই জেনে গেছে যে মমতাজুল ইসলামের পরে আর বক্তা নেই, এ প্রধান বক্তা। তো এ কালেকশন করছে, আর আমি তো টাকা দিব না, নিয়ত করেই বসে আছি, তো ঘর চলে যাই, ফালতু বসে থেকে কি করবো? এরকম একটা ব্যাপার না, ব্যাপার। সবাই বাড়ি চলে যাবেন আস্তে আস্তে করে। আমি জানি মাদ্রাসার জলসা না মসজিদের, মসজিদের। তা মসজিদ আল্লাহর ঘর, আপনারা কিছু দেন, আর কি বলবো। আমি তো আদায় আদায় করতে পারি না। আগের বক্তা বেশ শুরু করে করে আব্দুল সুবহান বলেছে, আমার অত বানিয়ে বানিয়ে দান টান করা হয় না। যাই হোক, সাদা মাটা টুটা ফাটা ভাষাতে বললাম, আপনারা আল্লাহর রাস্তায় মসজিদকে কিছু দেন। অন্তত 10 জন ভাই 1000 করে দিলে তো 10,000 টাকা হয়ে যাবে, অনেক বড় কাজ। কি বললাম বুঝলেন? কেউ আছেন? কেউ আছেন ভাই? আবার যার তার কাছে দান নেওয়াও মুশকিল, বুঝলেন? এখন যা কন্ডিশন। গত 3 দিন আগে একটা লোক আমাকে ফোন করেছে, ফোন করে বলছে, হুজুর একটা কথা বলবো। বলছে কি? বলছে আপনার মোবাইলে আমি 1 বস্তা সিমেন্টের টাকা পাঠিয়েছিলাম আপনার মাদ্রাসা হচ্ছে বলে, তা যদি টাকাটা ফেরত দিতেন ভালো হতো। বলছি কেন? বলছে আপনি কালকে জলসায় তবলিগ জামাতের বিরুদ্ধে বলছেন কেন? আমি তবলিগ জামাতের লোক, ওই জন্য আপনার মাদ্রাসায় দেবো না, অন্য মাদ্রাসায় দিয়ে দেবো। আমাকে বলছি কি কঠিন কি বল। জি ভাই, তুই কখন 350 টাকা পাঠিয়েছিস? আমি তো ফোন রিসিভই করি না। যারা কমিটির দাওয়াত করেছে আমার সঙ্গে একদিনও কথা হয়নি। না না, আমি এখানে টাকা নেবো না। ওরে বাবা, লোক বলবে চালাকি করছে, মাথা খারাপ। তো উনি আমাকে দিবেন না? না, ও আপনি, তা আপনি আমাকে পরে দিতেন, তো আমি এদের কালেকশন করব। আমি তো আমার কালেকশনে কিছু বলতে হবে তো বলিনি। লোকে বলবে চালাকি করছে, ওসবে তো আমি নেই। এমনিতে আলেম ওলামাদের বদনাম বেশি। যাই হোক, আপনি মোবাইলে দেখেছিলেন, নিয়ত করেছিলেন, আজকে দিলেন, জাযাকাল্লাহ খাইরুল।
যাই হোক, তা যেটা বলছিলাম যে আপনাদের গ্রামের মসজিদ হচ্ছে, আপনারা আল্লাহর রাস্তে কিছু দেন, আল্লাহর রাস্তে দেন, কিছু দেন, দেন, বলুন কি ব্যাপারে, বুঝে নেই, চুপচাপ বলছেও না আর কথা বলছে না, ঘরেও যায় না, ঘরে ও দোয়া হয়ে গেছে, ঠিক এই বুদ্ধিমান মানুষ, মানে একই জমিতে কতবার নাঙল চালাবে, সন্ধ্যা থেকে চলছে জাল ফালা, আর মাছ থাকে, জাল থেকেই দিছে, আর আমার জালে তো আবার ফুটো বড় বড়, মাছ ধরবেই না, কি বললাম বুঝলেন না, মানে আমি তো আদায়কারী বক্তা নয়, আমাকে বারবার বলছে আদায় করতে, আমি জানি লোকগুলো বসে আছে যখন থাক আর 2-10 মিনিট কিছু বলি, মানুষ শুনুক, যাই বলছি মানুষ শুনছে আলহামদুলিল্লাহ, তাই না? যাই হোক, দানের ব্যাপারটাও মাথায় রাখা দরকার। আব্দুল মাতিন হাজি সাহেব কি রনগ্রাম ও রনগ্রাম ব্রিজ 5,000 টাকা দিয়েছেন, মা আব্বার জন্য দোয়া চেয়েছেন। হাদিসে যে দোয়া এসেছে সেটাই বলছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহ তুমি তার মালে বরকত দাও, আল্লাহ তুমি তার আব্বা মাকে ক্ষমা করে দাও, আমিন আমিন। যারা বসে আছেন ভাই দেরি করিয়েন না, আপনারা আল্লাহর রাস্তায় আপনারাও কিছু দেন, আল্লাহর রাস্তায় দেন, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, তবে একদম সলিড টাকা দেবেন, কিন্তু এটা মাথায় থাকে জানো, একদম সলিড। জাকাত দেওয়ার পরে যে মাল আছে, ওসর দেওয়ার পরে যে মাল আছে, সেই মাল সলিড টাকা থেকে মসজিদে দিবেন। কি বললাম বুঝলেন? জাকাত ওসর এগুলো মাদ্রাসা আছে বিভিন্ন জায়গায়, এতিমখানা এটা ওটা, সেখানে দেবেন, সলিড মাল এখানে দেওয়ার চেষ্টা করবেন। কিছু দিবেন, দিবেন ভাই, কিছু সবাই দিয়ে দিয়েছে, তাহলে আমাকে বারবার বলছে কেন কালেকশনের কথা বলুন, এটা ফালতু কথা না, কি আশ্চর্য ব্যাপার, দেন লিস্টটা দেন, একটু বলে দিই তাহলে কে কে দিয়েছে। মহিলারা দিয়েছে, বেনামির নাম বলার দরকার নেই, ও দুয়ার দরকার নেই বলি তো নাম বলেনি, শ্বশুর শাশুড়ি মা বাবার নামে সব বেনামি। ওসিলা খাতুন ভাইয়ের নামে 100, ওসিলা খাতুন ভাইয়ের নামে 100, আর বেনামিদের নাম করছি না। নাজমুল শেখ নতুন গ্রাম 500, আহারি নগর নাকি ওর নাম, আহারি নগর, ও গ্রামে নাম হয়তো আহারি নগর, এটা কি পল্টু, ও দিয়েছে 40 কেজি ধান। আচ্ছা, স্বামী কি বুঝতে পারছি না, মোরশেদ ও দিয়েছে 1000 টাকা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মেয়েদের পক্ষ থেকে অনেক এসেছে। এই যে ফতেমা বিবি 100 টাকা, মিনা সাবিত্রীনগর 200, এসব অত বলে শেষ নাকি। সুমাইয়া খাতুন, এই নামটা ভালো নাম, সুমাইয়া, ইসলামের প্রথম নারী শহীদ, তার নাম সুমাইয়া, খুব ভালো নাম। আচ্ছা, মুখলিসুর রহমান 500। আচ্ছা, নানা নানি দাদা দাদু নামে 5 ব্যাগ সিমেন্ট, মুলেসু। আচ্ছা, আরো যারা দিয়েছেন আল্লাহ তুমি তাদের দানগুলোকে গ্রহণ করে নাও, আমিন। যারা ভাই বসে আছেন দেখি কিছু দেওয়ার থাকলে দেন। গজল, গজল কি গজল বলবো, গজল একটা বলি। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আমি তোমারি গোলাম গো, অন্য কারণা, আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আল্লাহ 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 আল্লাহ।
বাঁচা বড় দায় কঠিন দিনে কঠিন ক্ষণে বাঁচিয়ে রাখো গো আমার